তো দেখো এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই জায়গায় কি বলছে দেখো, সালফার ডাইঅক্সাইড ইজ অক্সিডাইজড টু সালফার ট্রাইঅক্সাইড ইন স্মল pilot plant reactor. Sulfur dioxide and 100% of excess air are fed to the reactor at 450 degrees Celsius. The reaction proceeds to a 65% sulfur dioxide conversion and the products emerge from the reactor at 550 degrees Celsius. The production rate of sulfur trioxide is 100 kg per minute. The reactor is surrounded by a water jacket into which the water at 25 ডিগ্রি সেলসিয়াস স্পিড। তো আচ্ছা দেখো, এই ম্যাথটা যদি আমরা করি, প্রথমে আমাদের কি বলা আছে দেখো, রিয়াকশনটা যদি আগে আমি লিখি, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে, তাই তো। তো এটাকে যদি আমরা ব্যালেন্স করি, এই জায়গায় জাস্ট হাফ দিলেই হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এই ফিগারটা ড্র করা শুরু করি, দেখো প্রথমে কি বলছে, সালফার দিছি আমি, সালফার ডাইঅক্সাইড প্রথমে আমরা ফিড আকারে দিছি, ঠিক আছে। তারপর এই জায়গায় আমি কি দিছি, সালফার ডাইঅক্সাইড, এটা ধরো সালফার ডাইঅক্সাইডের স্ট্রিম। আর এই জায়গায় আমি কি দিব, এই জায়গায় দিব হলো এয়ার, তাই না, এয়ার দিব। তাহলে এইটা রিয়াকশন করার পর কি বের হবে, আমার একটা প্রোডাক্ট বের হবে, তাই তো। এটাই তো আমরা জানি, একটা প্রোডাক্ট বের হবে। আচ্ছা, এই প্রোডাক্ট যখন বের হবে তখন কি কি উৎপন্ন হবে, সালফার ট্রাইঅক্সাইড আসবে প্রোডাক্টে। এবং কি কি বলছে যে দেখো, সালফার ডাইঅক্সাইডের যেহেতু 65% কনভার্সন, তার মানে সালফার ডাইঅক্সাইডও কিছু পরিমাণ চলে আসবে, যেহেতু সে পুরোপুরি রিয়াকশন হয় নাই। এবং কিছু পরিমাণ অক্সিজেন চলে আসবে, কিছু পরিমাণ নাইট্রোজেন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এবার আমরা দেই, আমরা সালফার ডাইঅক্সাইড কি পরিমাণ ইনলেটে দিছিলাম, ধরে নিলাম এন নট মোল সালফার ডাইঅক্সাইড পার মিনিট, ঠিক আছে। এবং আমরা এয়ার দিছিলাম N1, আমি ধরে নিচ্ছি, মোল এয়ার পার মিনিট, ঠিক আছে। এবং এই জায়গায় আমি দেখলাম 0.21 মোল অক্সিজেন পার মোল, এই জায়গায় লিখলাম 0.79 মোল নাইট্রোজেন পার মোল, এটা আমরা লিখলাম। আচ্ছা, এবং তোমার বলা আছে কি, আমার সবকিছু ইনলেটের টেম্পারেচার কত, 450 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা লিখতে পারি 450 ডিগ্রি সেলসিয়াস ইনলেটে, এবং এটাও একই সাথে কি 450 ডিগ্রি সেলসিয়াস। এবং আউটলেটে কত ডিগ্রি সেলসিয়াস দিয়ে বের হচ্ছে, 550। তাহলে এটা আমরা লিখতে পারি 550 ডিগ্রি সেলসিয়াসে সে বের হচ্ছে। তো দেখো, এবার তোমার একটা দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, দ্য প্রোডাকশন রেট অফ সালফার ট্রাইঅক্সাইড ইজ 100 কেজি পার মিনিট, ঠিক আছে। তো 100 কেজি পার মিনিট, এটাকে তুমি যদি মোল পার মিনিটে নাও তাহলে কত আসবে জানো, 1250 মোল পার মিনিট। বুঝতে পারছি। আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম। এবার তোমার কিছু কিছু ডাটা দেয়া আছে, দেখো তো কিছু ডাটা দেয়া আছে না তোমার, কতটুকু কনভার্সন হয় সালফার ডাইঅক্সাইড, 65% সালফার ডাইঅক্সাইড কনভার্সন। তাহলে আনকনভার্টেড কতটুকু, 35% আনকনভার্টেড, ঠিক আছে। এখন 35% যদি আনকনভার্টেড থাকে, 35% যদি আনকনভার্টেড থাকে, আমি কি এটা লিখতে পারি রিয়াকশন থেকে, দেখো তো রিয়াকশন থেকে এটা লিখতে পারি কিনা, 1 মোল সালফার ট্রাইঅক্সাইড প্রডিউসড করতে আমার কতটুকু সালফার ডাইঅক্সাইড লাগে, 1 মোল সালফার ডাইঅক্সাইড লাগে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে সালফার ট্রাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হয়েছে, 1250 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবং তাহলে সালফার এটা আসছে কোত্থেকে, এটা আসছে কিন্তু এই সালফার ডাইঅক্সাইড থেকে। এবং সালফার ডাইঅক্সাইড কতটুকু ছিল, N0 কত, কতটুকু রিয়াকশন করছে, 0.65, ঠিক আছে। এটা এইভাবে আসছে, বুঝতে পারছি। এবং দেখো এটা লিখতে পারি কিনা, 1 মোল সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল সালফার ট্রাইঅক্সাইড, বুঝতে পারছি কিনা দেখো।
তার মানে এতটুকু রিয়েক্ট করেই তো আমার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, তাই তো? এতটুকু রিয়েক্ট করছে, এতটুকু রিয়েক্ট করছে, এন নট যতটুকু দিছিলাম তার 65% রিয়েক্ট করছে, রিয়েক্ট করে এতটুকু সে উৎপন্ন করছে। তাহলে আমরা এন নটের ভ্যালুটা এই জায়গা থেকে পেয়ে যাব। এন নটের ভ্যালু কত আসবে? 1922 মোল পার মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি। দেখো কত আসে, 1922 মোল পার মিনিট গেল। পাওয়ার পর এখন আমাদের কাজ কি? দেখো আমাদের এক্সেস এয়ার থেকে যদি আমরা এন ওয়ানটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। দেখো এন ওয়ান এর ভ্যালুটা কিভাবে বের করব? দেখো এই জায়গায় এক্সেস এয়ারের পরিমাণটা কতটুকু দেওয়া ছিল? 100%। আমরা একটা সূত্র জানি, এক্সেস এয়ার ইজ ইকুয়াল টু এন ফিট মাইনাস এন থিওরিটিক্যাল এবং এন থিওরিটিক্যাল। এটাকে আমরা জানি কিনা, এক্সেস এয়ারের সূত্র। তো এখন আমরা যদি থিওরিটিক্যাল কতটুকু এয়ার দরকার হয় এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? দেখো তো, আমরা এন অক্সিজেন থিওরিটিক্যালি কতটুকু লাগে, দেখো 1922 মোল সালফার ডাইঅক্সাইড, এটা কি আমার ফিট ছিল, এই যে 1922। ঠিক আছে, তো 1 মোল সালফার ডাইঅক্সাইডকে পোড়াইতে আমার কতটুকু অক্সিজেন দরকার ছিল? স্টয়কিওমেট্রিক অনুসারে 0.5 মোল অক্সিজেন দরকার ছিল, তাই তো? তো এটা কাটা যাবে, তাহলে আমার কত আসবে? 961 মোল কি আসবে আমার? অক্সিজেন থিওরিটিক্যালি। এখন এন অক্সিজেন, সরি এন, এটা যদি আমি এখন থিওরিটিক্যাল এয়ার বের করতে চাই তাহলে আমি এটাকে কি লিখবো? এন এয়ার থিওরিটিক্যালি যদি আমি বের করতে চাই 9.61 ইন্টু 4.76 যদি গুণ করে দেই, সরি 961 হবে, ভুলে 9.61 লিখেছিলাম। তো এই জায়গায় কত আসবে? 4574 মোল এয়ার পার মিনিট। ঠিক আছে, তো এটা, তো এই এন থিওরিটিক্যালের ভ্যালুটা আমি জাস্ট এই জায়গায় বসাবো। ঠিক আছে, এবং এক্সেস এয়ারের ভ্যালুটা কতটুকু ছিল? 100%। তো তুমি এন ফিট পায়ে যাবা। ঠিক আছে, তো এন ফিটের ভ্যালুটা কত বলো তো? এন ফিটের একটা ভ্যালু আসবে যেটা তোমার N1 মোল এয়ার, তো এইটা আসবে 9148.72 মোল পার মিনিট এয়ার। ঠিক আছে, তো এই ভ্যালুটা তুমি পেয়ে গেছো। দেখো এই ভ্যালুটা তুমি পেয়ে গেছো, কত আসছে? 9148.72। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তোমার অনেকগুলা ভ্যালু চলে আসছে, এখন তোমার জাস্ট এই সালফার ডাইঅক্সাইডের ভ্যালুটা বের করতে হবে। দেখো সালফার ডাইঅক্সাইডের ভ্যালু বের করা অনেক ইজি। কারণটা কি? সালফার ডাইঅক্সাইডের ভ্যালুটা আমি কিভাবে বের করব? আমার কতটুকু আনকনভার্টেড থাকে, আমি রিয়াকশনে দিয়েছিলাম কতটুকু? 1922, তাই তো? এটা আমরা রিয়াকশনে দিছিলাম, এবং আনকনভার্টেড তাহলে কতটুকু থাকবে? যতটুকু রিয়াকশন করে নেই, তার কনভার্সন হচ্ছে 65%, এবং আনকনভার্টেড যেহেতু 35%, তার মানে 0.35, এটা গুণ দিলে যেটা আসবে সেটা হলো 672.2 মোল পার মিনিট। বুঝতে পারছি এটা কিভাবে আসছে। আনকনভার্টেড টুকু এই সাইডেই তো আউটপুটে চলে আসবে, তাই না? আনকনভার্টেড যতটুকু থাকবে তাই আমার আউটপুটে চলে আসবে। বুঝতে পারছি, এই জন্য এটাকে জাস্ট আনকনভার্টেড পার্সেন্টেজ দিয়ে গুণ দিছি, তাহলে আমার চলে আসছে। এবার জাস্ট অক্সিজেন এন্ড নাইট্রোজেন ব্যালেন্স করবা, একদম অ্যাটমিক অক্সিজেন নাইট্রোজেন ব্যালেন্স করলে এই দুইটা ভ্যালু আমি লিখে দিচ্ছি, এটা তোমরা নিজের একটু করে নিও। তো এটা আসবে 2 সরি 1, এটা আসবে 1298 মোল অক্সিজেন। ঠিক আছে, আর নাইট্রোজেনের ভ্যালু যেটা আসবে সেটা আসবে 7227 মোল নাইট্রোজেন পার মিনিট। ঠিক আছে, এটাও এই জায়গায় মিনিট হবে। আচ্ছা, তো দেখো আমাদের সব ভ্যালু পাওয়া শেষ। এখন আমরা কি করব? রেফারেন্স ক্রিয়েট করব। দেখো এই জায়গায় তোমার কিন্তু 1 নম্বরের পার্টটুকু মোটামুটি শেষ। সেই জায়গায় দেখো এয়ারের ফিড স্ট্রিম তুমি বের করে ফেলছো, তোমার জাস্ট এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা বের করতে হবে। এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালু তুমি কিভাবে বের করবা? এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালু দেখো, তোমার এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালু তুমি এইভাবে বের করবে না, এন আউট ইজ ইকুয়াল টু এন ইন প্লাস মাইনাস এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ইনটু স্টয়কিওমেট্রিক নাম্বার। এখন তুমি সালফার
ট্রাইঅক্সাইডের কথা চিন্তা করো। সালফার ট্রাইঅক্সাইড তোমার আউটে কতটুকু ছিল? 1250 মোল। সালফার ট্রাইঅক্সাইডকে আমরা ইনে কিছু দিছিলাম? আমরা রিঅ্যাকশনে ফিরে কিন্তু কোনো সালফার ট্রাইঅক্সাইড দিই নাই, তার মানে এই ভ্যালুটা জিরো। জিরো, তা প্লাস হবে যেহেতু এটা প্রোডাক্ট, কিন্তু স্টোয়াকিওমেট্রিক নাম্বার কিন্তু তার ছিল রিঅ্যাকশন অনুসারে, দেখো স্টোয়াকিওমেট্রিক নাম্বার কিন্তু 1, এজন্য আমরা স্টোয়াকিওমেট্রিক নাম্বার 1 দিছি এবং তার এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা কত আসছে? 1250। ঠিক আছে, তো তোমার দেখো এ শেষ। এবার তোমার বি নাম্বারটা যেটা বলছে, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ সালফার ডাইঅক্সাইড অক্সিডেশন রিঅ্যাকশন, তার মানে তোমার ডেল এইচ আর চেয়েছে, তোমার এখন ডেল এইচ আরটা তুমি কিভাবে বের করবে? কোয়েশ্চেন দেখো, ডেল এইচ আর ইজ ইকুয়াল টু আমার কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়েছে দেখো, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তার মানে হিট অফ ফরমেশন অফ সালফার ট্রাইঅক্সাইড, হিট অফ ফরমেশন অফ সালফার ডাইঅক্সাইড। আর এটা তো হলো তোমার সিঙ্গেল কম্পাউন্ড, এজন্য এটা বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তো এটা সিঙ্গেল কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি। ঠিক আছে, এটা বাদ দিই আমরা, সিঙ্গেল কম্পাউন্ড আমরা কাউন্ট করি না, তার রেফারেন্স হিট অফ ফরমেশন জিরো আমরা ধরি। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াসে। তো এইটা যখন তুমি করবা, ঠিক আছে, তো এই ভ্যালুটা আসবে তোমরা কোত্থেকে পাবা? বি ওয়ান টেবিল থেকে পাবা। বি ওয়ান টেবিল থেকে পাবা, দেখো বি ওয়ান টেবিল থেকে পাও কিনা দেখো। সালফার ডাইঅক্সাইড কত দেওয়া আছে? হিট অফ ফরমেশন 296.90, আর সালফার ট্রাইঅক্সাইডের ভ্যালু কত? 395.18। এই দুইটার বিয়োগফলই যেটা আসবে সেটাই হলো আমাদের কি স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, এই যে অক্সিডেশন রিয়াকশন বা স্ট্যান্ডার্ড হিট অফ সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে, তো এইটা কত আসবে? এইটা দুইটার বিয়োগফল আসবে 99.28 কিলো জুল পার মোল। তো এইটার ভ্যালুটা আমাদের গেল। এখন আমাদের কি বলছে? রেফারেন্স বক্স ক্রিয়েট করতে বলছে। কিভাবে? টেকিং মলিকুলার স্পেসিস এট 25 ডিগ্রি সেলসিয়াস অ্যাজ রেফারেন্সেস। তো মলিকুলার ওয়েতে করতে বলছে। এখন যদি মলিকুলার ওয়েতে করি, তাহলে আমাদের কি কি করতে হবে? দেখো আমাদের কম্পোনেন্ট আছে কি কি? সালফার ডাইঅক্সাইড আছে, সেটা গ্যাস, অক্সিজেন আছে গ্যাস, নাইট্রোজেন আছে গ্যাস, এবং সালফার ট্রাইঅক্সাইড সেও কিন্তু গ্যাস এট 25 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের কম্পাউন্ড কি কি আছে দেখো, এই জিনিসটা একটু ভালো করে দেখো। সালফার ডাইঅক্সাইড লিখতে পারি, সালফার ট্রাইঅক্সাইড, আমার কি কি কম্পোনেন্ট আছে ওগুলো আমরা লিখি, নাইট্রোজেন, এবং আমি কিন্তু সাথে এয়ারও লিখি। এখন দেখো সালফার ডাইঅক্সাইড আমি কতটুকু দিছিলাম? 1922 মোল। ঠিক আছে, এবং এয়ার দেখো তুমি চাইলে নাইট্রোজেন অক্সিজেন আলাদা ভেঙে ভেঙেও লিখতে পারো, আবার চাইলে ডিরেক্টলি এয়ারেরটাও লিখতে পারো। তো আমি দুইটা ক্যালকুলেশন না করে একসাথে একটা করতাম, 0.72। তো এগুলা কিছু আমার ছিল না, তো এগুলা সব অফ করে দিলাম। ঠিক আছে, এবং দেখো সালফার ডাইঅক্সাইড আমার আউটলেটে কতটুকু ছিল? আউটলেটে ছিল 672.2, 672.2। আর সালফার ডাইঅক্সাইড কতটুকু ছিল? সালফার ট্রাইঅক্সাইড কতটুকু ছিল? 1250। অক্সিজেন 1298, এবং নাইট্রোজেন 7227। এবার আমি প্রত্যেকটাকে মার্কিং করে দেই, দেখো H1, H2, H3, H4, H5, H6। ঠিক আছে, তো এখন আমরা কি বের করব? হিটটা বের করব। হিটটা কিভাবে বের করব? ডেল এইচ। তো আমরা যেহেতু মলিকুলার ব্যালেন্স করতেছি, তো মলিকুলার হিট অফ রিঅ্যাকশনে করতেছি, তো হিট অফ রিঅ্যাকশনে এই সূত্রটা চলে না, এটা প্লাস এটা এটা আমরা জানি কিনা। তো দেখো তোমাদের এই ভ্যালুটা কিন্তু বের করা হয়ে গেছে অলরেডি, এটা বের করা হয়ে গেছে 1250। স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন তুমি বের করছিলা, এই যে দেখো স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনও তুমি বের করছো 99.28। ঠিক আছে, -99.28। তো তোমার কি জাস্ট H1, H2, H3, H4, H5, H6 এর ভ্যালুটা হয়ে গেলেই তো হচ্ছে। তো আমরা যখন হিট অফ ফরমেশন পড়ছিলাম, হিট অফ ফরমেশন, তখন আমরা কি বলছিলাম? 25 ডিগ্রি সেলসিয়াস প্রথমে হিট অফ ফরমেশন নিতে হবে, তারপরে 25 থেকে আমাদের যে টেম্পারেচার পর্যন্ত চায় তা
সিপিডিটি নিতে হবে। কিন্তু এখন এটা কি দরকার আছে 25°C? কারণ দ্য অ্যান্সার ইজ নো। কারণ কি? কারণ আমরা অলরেডি 25°C পর্যন্ত রেফারেন্স ধরে নিয়েছি। তার মানে কোনোটার ক্ষেত্রেই 25°C আমার দরকার নাই, প্রত্যেকটাই জিরো আসবে। তো তুমি H1 বের করবা, B2 টেবিল থেকে সিপিডিটির ভ্যালু করে সালফার ডাইঅক্সাইডের জন্য জাস্ট এই ভ্যালুটা বের করবা। এটা কত আসবে? 1962। তুমি এয়ারেরটা কিভাবে বের করবা? এয়ারেরটা B8 টেবিল থেকে বের করবা। ঠিক আছে, 400 এবং 500 এর মধ্যে ইন্টারপোলেশন করে 450°C এয়ারের এনথালপিটা বের করবা। তো H2 এর ভ্যালুটা আসবে 12.805। H3 এর ভ্যালুটা তুমি কত ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করবা? 550°C সালফার ডাইঅক্সাইডের জন্য। তো এইটা আসবে কত? 24.79। তো সিমিলারলি সালফার ট্রাইঅক্সাইডের জন্য বের করবা, তো এটা আসবে 35.24। এবার আসি এটা অক্সিজেনেরটা তুমি আবার চাইলে B8 টেবিল থেকেও বের করতে পারবো, B2 টেবিল থেকেও সিপিডিটি করেও বের করতে পারো। তো ডিরেক্টলি বের করাটাই ইজি, ঠিক আছে, ইন্টারপোলেশন করলেই হয়ে যাচ্ছে। তো এটা আসবে 16.71। ঠিক সিমিলারলি এটা আসবে কত নাইট্রোজেনের জন্য? 15.81। তো এই ভ্যালুগুলো কিভাবে বের করছি একটু দেখায় দেই। এই ভ্যালুগুলো বের করছি অ্যাকচুয়ালি হলো এই যে দেখো, তোমার 450 আর তো তোমার 550-এর ভ্যালু দরকার ছিল, তাই তো? 550-এর ভ্যালু দরকার ছিল। তো তুমি জাস্ট কি করবা, দেখো নাইট্রোজেন এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করবা, এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করবা, করার এবং এর মধ্যে ইন্টারপোলেশন করবা। এই যদি ইন্টারপোলেশন করো তাহলে কিন্তু তোমরা ওই ভ্যালুগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার কাজ কি এখন? N1 H1 এগুলা সবগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করবা। তো যোগ বিয়োগ গুণ ভাগ করার পর এই জায়গায় ভ্যালুটা আসবে -8.11 ইন্টু 10⁻⁴ কিলোজুল পার মিনিট। কিন্তু তোমার কোয়েশ্চেনে কি চাইছিল ভাই? কোয়েশ্চেনে কি এটা চাইছিল? না, তা কোয়েশ্চেনে চাইছিল কি হিটটা কিলো ওয়াটে বের করতে। তাহলে আমি কি করব? কিলো জুল পার মিনিটকে যদি সেকেন্ডে নিতে চাই তাহলে 60 দিয়ে ভাগ দিব। তাহলে এটা কত আসবে? -1351। বুঝতে পারছি কিলো ওয়াট। তো এই পর্যন্তই ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।